কাঁচা পরে রবি থাকি যাবে কালে। কাঁচা পরে রবি থাকি যাবে কালিয়ে। আই প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা। রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা। রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে তো কন্যা বলবে তখন ওই মরা। মাঠের যখন দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে যাবে তখন সাদের স্ত্রী আদরের পুত্র আদরের কন্যা সন্তান বলবে বাবা মারা গিয়েছে। রাত্রিবেলাটা একটু অপেক্ষা করবে, কখন সকাল হবে অপেক্ষায় বসে থাকবে। সকাল হওয়ার আগে আত্মীয় স্বজনের বাড়িতে মোবাইল কল করে দিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবা প্রয়াত হয়েছেন। তখন আত্মীয় স্বজন শুনলে কি বলে, দহং সর্বগাত্রাণে দিব্যাং লোকাংশ গচ্ছতু। আমাদের মানুষ মারা গেলে দিব্যাং লোকাংশ গচ্ছতু বলতে হয়। এটা বলে সান্ত্বনা দেখি করবা, তোমার বাবা তো অনেক বয়স হয়েছে, রোগ সুখে অনেক কষ্ট পেয়েছে, যাক পরপারে চলে গিয়েছে, শান্তিতে ঘুমাবে। আর সাদের স্ত্রী সাদের পুত্র কন্যা বলবে ওই মরাটা বাসি হয়ে গেছে, এটাকে ধরিও না, কেননা আমার এই মাটির দেহ থেকে প্রাণবায়ু যখন বের হয়ে যাবে, সাদের স্ত্রী পুত্র কন্যা সন্তান কেউ কারো নয় আপনজন। যতক্ষণ থাকবে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, ততক্ষণ পাশে থাকবে আপনার পুত্র কন্যা গড়ের নারী, এরপরে কেউ কারো নয়। এই মাটির দেহ, এই মাটির দেহ, মাটির দেহকে খাঁচা বানিয়ে আমার ভগবান তার মধ্যে বিরাজ করছে বা তার মধ্যে বসে আছে, বসে নানান রকম লীলায় মগ্ন আছে। এই পঞ্চভূত দেহের মধ্যে ভগবান বিরাজ করতেছে। যতক্ষণ ভগবান প্রাণ থাকবে আমাদের দেহের মধ্যে, ততক্ষণ আমাদের আদর কদর ভালোবাসা সব কিছু আছে। যখন মাটির দেহ থেকে প্রাণবায়ু ভগবান বের হয়ে যাবে, তখন আর মায়া কান্না চলবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন কেউ কারো আপন হবে না। তাই বলছেন কি, দেহ গরু সন্ধান করে কোন স্তরে বনাই আছে, মন আমার দেহ গরে। আমার দেহকে ওই মহান কারিগর ভগবান বানিয়েছে, পঞ্চভূত গঠিত।